সাগর পাড়ে আইসা আমায় মাতাল মাতাল করে। নমস্কার, সবাই আছেন কেমন? আশা করি সবাই খুব ভালো আছেন। না তো এবারে হোলিটা ভেবেছিলাম একটু অন্যরকম করে খেলবো, সেই জন্যেই চলে গেছি দীপুদায়। তো দীপুদায় হঠাৎ করে যেতে গেলে কী রকম কী সুবিধা আছে না আছে সেই সব কিন্তু শিক্ষামূলক ব্যবস্থামূলক ভিডিও কিন্তু পরপর তোমাদের কাছে আসতে চলেছে। তো হঠাৎ করে গেলে যেমন আমি এখানে তোমাদেরকে যেটা দেখাচ্ছি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, কিন্তু পুরীতে গিয়ে একটা বিরাট ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা কিন্তু তোমাদের নেক্সট পার্টে আসবে। তো এইখানে আমাদের দেখাই দিচ্ছি কেমন আমরা বাসে করে, কেন হঠাৎ বসে উঠচুড়িদের বিয়া লেগেছে হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, সেই জন্য তো ট্রেনের টিকিট কাটতে গেলে ধরো 3 মাস আগে থেকে কাটতে হবে, তো সেসব টিকিট পায় না, সেই জন্য আমাদের ভরসা হচ্ছে বাস। তো যারা বাসে কোনো প্রবলেম নাই আর কি, বমি টমির আর কি, বাবারই যা যা সব দিয়ে দেয় আর কি, হ্যাঁ, তো তাদের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা আর কি। তো বাসের ভেতরটা তোমাদেরকে আমি যাবো, এই দেখো এখানে তুমি ব্যাগগুলি সুন্দর রেখে দিলে, মনে হচ্ছে ছোটোখাটো ঘর আর কি, ওরা সুন্দর ট্যাগ লাগাই দিলে তোমার এখানে কোনো ঝঞ্ঝাট নাই। তুমি এইখানে চাপো আর ভোরবেলায় গিয়ে তুমি নামিয়ে যাও, তা সুন্দর ব্যাপার, তুমি সারাদিন আমরা এনজয় করো না পুরীতে। হ্যাঁ, আর যাদের অনেক দিন ঘোরা টুরা আছে তাদের 2-3 দিনের জন্য পুরী সাফিসিয়েন্ট আর কি। তো এবার আমি চেষ্টা করব কোথায় কখন কিভাবে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে সেগুলো তোমাদেরকে দেখানোর আর কি, যে কোনো প্রবলেম হয় কি না হয়। তো চলো এবার আমি গুটু বাসটায় উঠছি, তোমরা আমার সঙ্গে কুটু করে চলো। হ্যাঁ, তো এবার বাসটা দেখো সুন্দর আর কি। হ্যাঁ, বাসটা তোমরা দেখেই তো বুঝতে পারছো, একদম ব্যাকপুশ সিট নিয়ে কোনো কথা হবে না, একটি করে কম্বল দেওয়া আছে। হ্যাঁ, দেখো আমি আমার ধূপ করে বসে গেছি জানলার বাসটার ভেতরে, যে যা খুশি কর গাজি। হ্যাঁ, তো দেখো সুন্দর আপনারা বসে গেছি, সিটটি তোমাদেরকে ভালো করে দেখাই দিই। হ্যাঁ, তো কম্বলও আছে, তোমার যদি ঠান্ডা লাগে তুমি কম্বলে ঢাকা দিয়ে পড়তে পারো আর কি। আর খাইয়ে দিয়ে শুতেই তো হবে, নাহলে তুমি হবে কী করে বলো? এরপরে তোমাদেরকে দাঁড়াও বাসটা ভালো করে দেখা দিই। সবাই তো সেই ছোটোখাটো লাগেজগুলো নিজের কাজে লাগছে, বড়ো বড়োগুলো নয় রেখে দিয়েছে। আর দেখো এখানে তুমি 2টি সিটের মাঝখানে একটি চার্জার রাখা আছে, এখানে তোমরা আপনার সুন্দর ফোনটি চার্জ দিতে পারো। তো ফোন ঘাটলেও অসুবিধা নাই, এখানে লাইটের সুইচ আছে, অন অফ করতে পারো, এবং এসির সুইচও আছে। তোমরা এখানে প্রয়োজন মতন এসিটা নিলে, আবার যখন তোমার দেবে ঠান্ডাটা লাগে তখন তুমি এসিটা বন্ধ করে দেবে। হ্যাঁ, এই নিয়ে কোনো অসুবিধা নাই আর কি। হ্যাঁ, তো বাসটি যা বললাম, তো যারা বমি টমি করো নাই বা যাদের কোনো অসুবিধা নেই বা হঠাৎ কোথাও ঘুরতে মন যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের বাসটি ছেড়ে দিল। এবার বাসটি আমাদের এখান থেকে দুর্গাপুর থেকে ছেড়েছে মোটামুটি 8:30টার সময়। দেখো আমার এইখানে একটি করে জলের বোতল, 500 ml যে জলের বোতল হয় সেইটি রেখেছে। এবার বাঁকুড়ায় যে রামসাগর আছে, মানে বিষ্ণুপুর ঢুকার আগে একটি ধাবায় আমাদের দাঁড়িয়েছে। ধাবাটা বড় সুন্দর। তুমি যদি ঘর থেকে খাবার করে নিয়ে যাও তাও পাশে বসে খাইতে পারবে, বা ধাবার ভেতরেও বসে খাইতে পারো, বাথরুম টাথরুম সব সুন্দর। এবার তোমরা তো দেখে বুঝতে পারছো যে এখানে শুধু আমাদের বাস নয়, যতগুলো পরপর বাস ছেড়েছিলে সব বাসগুলোই কিন্তু এখানে এসে দাঁড়ায়। হ্যাঁ, তো যেমন ধরো সব বাস যখন দাঁড়াচ্ছে, আমাদের 8:30টায় বাস ছেড়েছিলাম, 8:15 ছেড়েছে, 8টায় ছেড়েছে, এরকম পরপর তো নানা রকম বাস ছেড়েছে। তো সেই সব বাসগুলি কিন্তু এইখানে পরপর দাঁড়াইছে। তো এরপর চলো আমি তোমাদেরকে ভেতরটা নিয়ে গিয়ে দেখাচ্ছি আর কি, যে কত সুন্দর। হ্যাঁ, দেখো এটা হচ্ছে একদম কি বলবো, বাঙালির একটা দারুণ আর কি, শ্যামলী বাস সবার কার পছন্দের নয়। হ্যাঁ, তো সেই জন্য তোমাদেরকে শ্যামলীটাও আমাদের পেছনে এসে দাঁড়াইছে আর কি। হ্যাঁ, আর এদিকে তোমাদের তো ডলফিনটা আগে দেখাই দিলাম। হ্যাঁ, আর আমরা যাচ্ছি গ্রিন লাইনে। এটা মোটামুটি তোমার ওই 1500 টাকার মতন ভাড়া। তো ভাড়াটা তোমার আপ ডাউন করে, তোমরা যখন টিকিট কাটবে তখন দেখে শুনে কাটিয়ে নেবে। এবার চলো তোমাদেরকে ভেতরটা দেখলে, হ্যাঁ দেখো সে সবাই খাইতে বসে আসে ভোজ করে, যেমন চেয়ারগুলো ঢাকামাকা দেয় সেরকম ঢাকাটা দিয়ে দিয়েছে লাই। আর দেখো সুন্দর, যে যেমন খুশি খাও। এখানে মোটামুটি 45 মিনিটের মতন বাসটা দাঁড়ায়। তোমরা খাওয়া দাওয়া নিশ্চিন্তে খাওয়া দাওয়া করলে, একটু দাঁড়ালে, হ্যাঁ, বাথরুম টাথরুম করলে, সেই নিয়ে কোনো তো মানে অসুবিধার কোনো কারণ নাই, মানে এতগুলো বাস দাঁড়াচ্ছে, ভয়েরও কোনো কারণ নাই। হ্যাঁ, এরপর তোমরা আবার বাসে চেপে আপনার একটা বিন্দাস ঘুম দিয়ে দাও না, দেখো ঘুম হইতে হইতে এবার বাবা ভাবছো যে এইখানে দাঁড়াবে আর দাঁড়াবে না, তা নয় গো, আমি চেষ্টা করেছি তোমাদেরকে পাট করে দেখানোর আর কি। হ্যাঁ, তো তোমাদের কতটা কি উপকার হয় না হয়, তো সেগুলো আমাকে জানাবে। যারা সে আছে না যে হঠাৎ করে ব্যাগ গুছায় যায়, সেই রকম পাবলিকের কাছে তোমরা কিন্তু হ্যাঁ ভিডিওটা শেয়ার করবে। তো হঠাৎ গেলে কি বিপদ হয়, কীরকম সমস্যায় পড়তে হয়, তো সেই সব নিয়েও আমাদের বললাম। তো আমি নেক্সট পার্টে নিয়ে আসছি তোমাদের কাছে। আর দেখো 2:15 বাজে, আমাদের বাস তো অলরেডি ছেড়ে দিয়েছে খাওয়া দাওয়ার পর। 2:15 হ্যাঁ দিয়ে বাস ছুটছিল, দেখো 4:13-তে আবার আমাদের বাসটা থেমেছে। এখানে দেখো সুন্দর বাথরুম টাথরুম আছে, লেডিস জেন্টস আলাদা। হ্যাঁ, চায়ের ব্যবস্থা আছে, সব খেয়ে নিয়ে আবার আমাদের বাস ছুটে এরপর হচ্ছে 6:11 বাস
বাস দাঁড়িয়েছে, এবার আমরা চলছি দাঁড় কিড়িকিড়ি করতে করতে একবারে এবার পুরী ঢুকবো হয়ে গেছি আর কি। ভুবনেশ্বর পেরিয়ে গেছি, এরপরে আমরা একবারে পুরী ঢুকার মুখে হয়ে গেছি। পুরী আসলে তো দাঁড় কিড়িকিড়ি না করলে হবে কী করে বলো? হ্যাঁ, তো এরপর চলো আমরা এরপর পুরীতে ঢুকে তারপর তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। আচ্ছা, পুরীতে ঢুকে গেছি, আর দেখো বাবারে এখানটা বললাম না যে ওটা মনে হয় একটা ছোটোখাটো ঘর আর কি। আর দেখো লাগেজগুলো সব নামিয়ে দিলাম, লাগেজগুলি সবার আলাদা আলাদা টোকেন নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বার অনুযায়ী নেবে। আর দেখে মনে হচ্ছে যে বাবারে কতদিন খাই না, সারা জায়গায় আইছি তো তার একটা ক্লান্তি নাই, সে ক্লান্তি তো থাকবে কি লাই দিয়ে। আর দেখো আমাদের বাসটিতে গ্রিন লাইন বাসটি তোমাদের বললাম তো কোনো অসুবিধা নেই, যারা বমি টমি করো না তাদের জন্য পারফেক্ট। এইখান থেকে একটি তুমি টোটো লাও, টোটো নিয়ে তুমি স্বর্গদ্বারের কাছে যাবে। টোটোটিও বলে রাখি এরা কিন্তু অনেক দাম বলে, প্রায় 300-400 এরকম করে বলবে, 500 অবধি চলে যায়। কিন্তু এখান থেকে বাস স্ট্যান্ড থেকে তোমার স্বর্গদ্বার 200 টাকা ভাড়া নিবে। হ্যাঁ, এবার তুমি নিয়ে তুমি চলে এলে স্বর্গদ্বারে। এবার দেখে রাখো লোকের লোকারণ্য জনমানব শূন্য। বাবারে ভেবেছিলাম একটু আনন্দ করতে যাবো গো, কি নিরানন্দ হয়েছি গো, সে কী বলবো তোমাদেরকে। দমে ভিড়। পুরীতে যে হোলিতে এরকম ভিড় হবে কিটা আমার একদম ধারণা ছিল না। তো বললাম ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আমি তোমাদের নেক্সট পার্টের জন্য আমি তৈরি হয়ে গেছি। তোমরাও তৈরি হয়ে থাকো এবং এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।